পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রেনু, তুমি নার্সিং এ আছো, এই প্রফেশন কিভাবে শুরু হলো? আমাদের গ্রামে একটা স্কুল আছে, মাদ্রাসা বোর্ড, ওখান থেকে মাধ্যমিকটা পাস করি। পাস করার পর এইচএসে ভর্তি হলাম, পড়াশোনা করতে থাকলাম। তারপর একদিন আমার বান্ধবী ছিল, সে বললো যে নার্সিংয়ে তো এরকম ফর্ম বের হয়, তো আমরা ফিল আপ করি। ফর্মটা দুজনেই ফিল আপ করে কাটোয়া পোস্ট অফিসে গিয়ে আমি আমার ফর্মটা ওখানে জমা দিয়ে আসি। ওটা সিউড়িতে গেছে, সিউড়িতে গিয়ে সিলেকশন হওয়ার পরে আমি গভর্নমেন্টে চান্স পাই দিদি, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। ওখানে বাবাকে নিয়ে আসি পড়ার জন্য, অ্যাডমিশন নিই, ওখানে ভর্তি হই। তারপর দিদি বাড়ির মধ্যে আমি বিয়ে করে ফেলি। ভর্তি অল্প বয়সে হয়তো তখন আবেগে বা ইমোশনালি ওর কাজটা করে ফেলেছিলাম। তো এইভাবে কাটতে থাকে এবং নার্সিং কোর্স কমপ্লিট করার পর আমি একটা প্রাইভেট সেক্টরে জবে জয়েন করি। হোস্টেলে থাকতাম আমি, যখন ছুটি হতো শ্বশুরবাড়ি যাওয়া আসা করতাম। এর মাঝে খুঁটিনাটি ঝামেলা, গায়ে হাত তোলা, খারাপ ভাষায় কথা বলা, ওগুলো চলতে থাকে। তবু আমি মানিয়ে নিয়েছিলাম। এরপর আমি গভর্নমেন্ট থেকে পড়াশোনা করেছি, ওখানে ফর্ম বেরোই চাকরির জন্য। সেটা ফিল আপ করার পর ইন্টারভিউয়ে সিলেক্ট হয়েছিলাম। তারপর স্বাস্থ্যভবনে ইন্টারভিউ দেওয়ার পর শ্বশুরবাড়ি গেলাম আমার হাজব্যান্ডের সাথে। তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। কিন্তু যখন মধ্যরাত্রি দিদি আমি সাডেনলি দেখি যে আমার মুখে কেউ বালিশ চাপা দিয়ে ধরেছে। ওই অবস্থায় দিদি আমি ফিল করছি একজন আমার পাটা চেপে ধরে রয়েছে, একজন মুখে বালিশ চাপা দিয়ে ধরে রয়েছে, আমার একটা হাতে খালি ছিল। তার আগে একজন আমার মাথাতে সারাসি দিয়ে বাড়ি মারা হয়েছে। আলটিমেটলি আমি বাঁচার চেষ্টা করি ওখান থেকে। আমি যখন বালিশটা সরিয়ে উঠেছি তখন দেখছি আমার রাইট হ্যান্ড দিদি নেই। তারপর দিদি চিৎকার করার পর পাড়া প্রতিবেশী, ওর বাবা মা যে ছিল, তারা পাশের রুম থেকে বেরিয়ে আসে এবং ছেলেকে কিছু বলেনি। ওই অবস্থায় দেখো যে বলবে কিচ্ছু বলেনি। তারপর আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আমার হাতটা যেন দিয়ে দেওয়া হয়। টাইমের মধ্যে যদি আমি লাগাতে পারি আমার হাতটাকে, তাহলে আমি আবার যেরকম আমার হাত ছিল সেরকম আমার হয়ে যাবে। কিন্তু আমাকে হাত দেওয়া হয়নি দিদি। তারপরেও আমি শান্তমাদের দিদি বলেছি যে আমার বাড়িতে ফোন করা হোক, তাও করা হয়নি। তখন পাশের বাড়ির লোককে ডাকলো দিদি, অ্যাম্বুলেন্স। কারণটা কি? আমি যে গভর্নমেন্ট চাকরি পেয়েছি সেটা আমাকে করতে দেবে না দিদি, সেই কারণেই নাকি আমি চাকরি পেলে ওকে ছেড়ে চলে যেতে পারি, সেটা ওর মনে হয়েছে। তারপর দিদি অ্যাম্বুলেন্স কাকু যথেষ্ট চেষ্টা করেছিল তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার। হসপিটালে যাওয়ার পর ওখানে আমার মাথায় যে বাড়ি মারা হয়েছিল দিদি, ওখানে টেস্ট করেন উনি। তারপর ওটিতে নিয়ে যাওয়া হয় দিদি। ওটির মধ্যে যে আমি যে পেনটা ফিল করেছি, শুধু আমি জানি যে কতটা আমার কষ্ট হয়েছিল ওদিন। তারপর দাদা বাবা হসপিটালে আসেন আমাকে দেখার জন্য এবং প্রশাসনিক থেকে ব্যবস্থা নিয়ে দুটো হাত দেওয়া হয়েছে আমাকে, একটা মায়ো ইলেকট্রিক্যাল আর একটা কসমেটিক হ্যান্ড। তো মায়ো ইলেকট্রিক্যালটা প্রচণ্ড হেভি হওয়ার জন্য সবসময় ক্যারি করতে পারি না, এটা কিছুটা হালকা, সেই কারণে আমি ক্যারি করি। তারা শাস্তি পেয়েছিল? শ্বশুরবাড়ির লোক প্লাস আরও যারা ছিল তাদেরকে সবাইকে ধরা হয়েছে। তাদেরকে 2-3 মাস রাখার পর ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার হাজব্যান্ডকে রাখা হয়েছে এখনো পর্যন্ত। এখন তুমি কাজ করছো? হ্যাঁ দিদি, এখন আমি বর্ধমান ট্রেনিং স্কুল আছে, ওখানে এখন আমি পোস্টিং আছি। তুমি তো বাবা মার সাথে এখন থাকো? হ্যাঁ, বাবা মার সঙ্গে থাকি। বাবা এসছেন, বাবা এখন আমার বন্ধু, কারণ বাবা সবসময় আমার পাশে থাকেন আমি যেখানেই যাই। তুমি এত ছোট মেয়ে, তোমার মনের জোর অপরিসীম। তোমার এই গল্প আজকে অনেক মানুষকে ইন্সপায়ার করলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।